শেষ ৩০ বলে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ৩০ রান। ফাইনাল শিরোপাটি হাত ছোঁয়া দূরত্বে তখনই দৃশ্যপটে আগমন জাসপ্রীত বুমরার ওভারে এলো ৪ রান। পরের ওভারে তিনি দিলেন ২ রান। মাঝে পান্ডিয়ার ওভারেই প্রথম বলে আউট ক্লাসেন। ভারত বিশ্বাস রেখেছিল, চাপ সামলেছে তারা। অন্যদিকে হাতের মুঠোয় আসা ম্যাচটি এক অর্থে পড়ে গেছে দক্ষিণ আফ্রিকার। শেষ ৪ ওভারে ভারত রান দিয়েছে মোটে ১৪টি। সৌজন্যে জাসপ্রীত বুমরা জেত বোলিংয়ে ২ ওভারে পান ১ উইকেট, হজম করেন মাত্র ৬ রান। ম্যাচটা কার্যত সেখানেই শেষ। বড় মঞ্চে স্নায়ুচাপ সামলাতে পারে না। নিজেদের ক্রিকেট ইতিহাসের পুরোটা সময়ই এই বদনাম বয়ে চলছিল দক্ষিণ আফ্রিকা। বর্ণবাদের নিষেধাজ্ঞা থেকে ফেরার পর গত ৩২ বছরে দারুণ সব ক্রিকেটারের ঠাসা দল নিয়েও প্রজন্মের পর প্রজন্ম কোনো শিরোপার দেখা মেলেনি। ক্যারিবীয় দ্বীপে প্রথমবার বিশ্বকাপের ফাইনালে উঠে সেই অভিশাপ ঘোচানোর দুয়ারে যায় দক্ষিণ আফ্রিকা। কিন্তু না, ঘুরে ফিরে চোকার তকমায় জুটল প্রোটিয়াদের। শিরোপা মঞ্চে দক্ষিণ আফ্রিকাও হৃদয় ভেঙে বিশ্ব চ্যাম্পিয়ন হলো ভারত। ভারতের জন্য এই ক্ষেত্রটা বোলিংয়ে একমাত্র একজন মানুষই করে দিয়ে গেছেন। তিনি আর কেউ নন, বুমরা। বার্বাডোজের বিশুদ্ধ ব্যাটিং উইকেটে এমন ইকোনমিক বোলিং করা সবার জন্য সম্ভব নয়। সেই অসম্ভবকে সম্ভব করাও এই বুমরার চেয়ে ভালো আর কেউ জানেন না। ৪ ওভার বোলিং করে রান দিয়েছেন মোটে ১৮, দুটো জরুরি উইকেট। রান দিয়েছেন গুনে গুনে। ইকোনমি রেট মাত্র ৪.৫। দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছেন এই বুমরাই। এটা গোটা বিশ্বকাপেরই চিত্র। ১৫টা উইকেট এই ডানহাতি পেসার পেয়েছেন গোটা আসর জুড়ে। টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ। ইকোনমি রেট ৪.১৭, যা কিনা টুর্নামেন্টেরই সেরা। অমরত্ব ছোঁয়ার জন্য এর চেয়ে বেশি কিছু বোধহয় আর দরকার হয় না। ২ বছর আগে সেমিফাইনাল থেকে এই বিশ্বকাপের মঞ্চ থেকে বাদ পড়েছিল ভারত। সেবার তিনি দলেই ছিলেন না, থাকবেন কি করে? তিনি যে ইনজুরি নিয়ে লম্বা সময়ের জন্য চলে গিয়েছিলেন মাঠের বাইরে। ভারতের মতো সেই দুঃখতাই বুমরারও কম নয়। ২ বছর পর তিনি ফিরেছেন। ভারতও ১৩ বছর পর কোনো বিশ্বকাপের শিরোপা জিতল। বার্বাডোজে ফিরে আসলো ভারতীয় রূপকথার রাত। আর এই রূপকথার নায়ক একজনই, জাসপ্রীত বুমরা। রিমেম্বার দ্য নেম। অনেকে আসবেন, অনেকেই যাবেন, কিন্তু ভারতীয় ক্রিকেটে আজীবন বেঁচে থাকবে এই একটি নাম। স্বর্গীয় চেয়ারে তার আসন নিশ্চিত হলো আজ।